সময়ের সাথে তাল মিলিয়ে আমি ভব ঘুরে আজ আমি তোমাদের নিয়ে যাব নতুন এক সমুদ্রের তীরে। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। এর সব থেকে সেরা যদি জায়গা যদি থাকে না স্নান করার জন্য, তাহলে সেটা হচ্ছে এই ক্যাম্প। সমুদ্র বড়ই অভিমানী। আগে প্রায় আমার স্বপ্নে আসতো, ভয় দেখাতো। বেশ কিছুদিন হলো আর আসছে না। কিছুক্ষণ ভেবে দেখলাম পাহাড় নিয়ে আমি একটু বেশি ভেবেছিলাম বলেই তার রাগ হয়েছে। তাই কিছু উপায় না পেয়ে তার মন ভাঙাতে বহুদিন পর চললাম সমুদ্রের কাছে, অনিশেষ জলরাশিকে একটু ছুঁয়ে দেখতে, ঢেউয়ের গান শুনতে, নোনা হাওয়ার স্বাদ নিতে, সমুদ্রের পাড়ে সূর্যি মামাকে ডুবতে দেখতে। কলকাতার কাছেই রয়েছে এই দ্বীপ। প্রতি বছর বর্ষা এসেই এই দ্বীপ ভেঙে দিয়ে যায়। এখানকার জীবন, এখানকার ঘর সব যেন হারিয়ে যায় নোনা জলে। কিন্তু অদ্ভুত এক ব্যাপার হলো, এই দ্বীপের মানুষগুলো হার মানতে শেখেনি। প্রতি বছর ঝড় শেষ হলে এই দ্বীপ আবার মাথা তুলে দাঁড়ায় নতুন করে, নতুন রূপে। মৌসুমী আইল্যান্ড নামটা হয়তো আগেও শুনেছ, চেনা হলেও এখানে নেই শহরের ভিড়, নেই যান্ত্রিক শব্দ, আছে শুধু সমুদ্রের নোনা হাওয়া আর একটা গ্রাম বাংলার শান্ত ছন্দ। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গুড মর্নিং বন্ধুরা, আজকের আবারও একটা নতুন গল্পে তোমাদের সকলকে স্বাগত। আজকের থাম্বনেল থেকে তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের কোথায় নিয়ে যেতে চলেছি। আমরা সকলেই জানি ট্রেনে করে কিভাবে মৌসুমী দ্বীপ বা মৌসুমী আইল্যান্ড পৌঁছানো যায়। আজকের কিন্তু আমি আপনাদের নিয়ে যাব মাত্র 105 টাকাতে ধর্মতলা থেকে কিভাবে বাসে করে মৌসুমী আইল্যান্ড পৌঁছানো যায়। তো চলে আসলাম কিন্তু একদম আমরা বাসের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে কিন্তু আমরা এখন টিকিট কাটবো। তো আমরা কিন্তু এরকম টিকিট কেটে নিলাম। আমি আর শুভঙ্কর দা দুজনের জন্য টিকিট কেটেছি। 95 টাকা করে নিল। আর আমার দেখুন এখানে লেখা আছে 5510, আর এই হলো কিন্তু 5510 অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। নির্ধারিত টাইম থেকে আমাদের বাস বেশ কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর আমাদের বাসের টিটি সাহেব প্রত্যেকের টিকিট চেক করতে লাগলো। ট্রেন জার্নি বরাবরই আমার কাছে খুব প্রিয়, কিন্তু আজকের এই প্রথমবার বাসের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি। আমি যখন ট্রেনে করে ঘুরতে যেতাম তখন সিটে না বসে গেটের সামনে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করতাম আর প্রকৃতির এই শুদ্ধ হাওয়া গায়ে মাখতাম। তবে এটি বাস হওয়াতেও কন্ট্রাক্টর সাহেবকে রিকোয়েস্ট করার পর আমাকে গেটের সামনে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়াতে দিল। দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের গালিচা, কি অদ্ভুত সুন্দর লাগছে। ধান ক্ষেতের পাশেই ছোট ছোট জলাশয়ের জলে কিভাবে গাছেরা উঁকি মারছে, এটাই হয়তো দ্য নেচার অফ বিউটি। সময় সকাল 10:20। কলকাতা থেকে 111 মিটার পথ চলে আমরা কিন্তু পৌঁছে গেলাম নামখানার 10 মাইল মোড়ে। আর এখান থেকে আমরা এখন যাব পাতিবুনিয়া ঘাট। দেখতে পাচ্ছেন এই দিক থেকে একদম রাস্তা অন্যান্য ঘাটের তুলনায় কিন্তু এই রাস্তাটা খুবই ভালো। তো চলুন এখন আমরা টোটোতে উঠে পড়বো। টোটোতে উঠে আমরা কিন্তু জেটি ঘাটে যাব, আর ভাড়া নেবে কিন্তু মাত্র 15 টাকা। সাইডে দেখুন অনেক ফলের দোকান আছে, এদিকে মিষ্টি দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে টুকটাক জিনিস আপনারা কিনে নিতে পারেন। আপনারা যদি ধর্মতলা থেকে বাসে করে আসেন তাহলে কিন্তু আপনারা নামবেন 10 মাইল মোড়ে, আর 10 মাইল মোড় থেকে কিন্তু আপনারা এরকম টোটো ধরে নেবেন। 10 মাইল মোড় থেকে আমাদের কিন্তু ইঞ্জিন গাড়ি ছেড়ে দিল পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে। আর আমাদের যদি বাসের এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের বলবো, খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয়। তার কারণ আমরা যদি ট্রেনে করে আসতাম, ট্রেনে করে আসলে কিন্তু আমাদের প্রায় ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগতো। আর বাসে করে আমরা যেহেতু এসেছি সেই ক্ষেত্রে আমাদের টাইম লেগেছে 4 ঘন্টা। আর আমরা কিন্তু বাসে করে পুরো একদম নেমেছি
10 মাইল মোড়ে। আর আমরা যদি ট্রেনে করে আসতাম তাহলে কিন্তু আমাদের নামখানা নামতে হতো, আর নামখানা থেকে ফিরে আমাদের অটো করে 30 টাকা থেকে 35 টাকা, বা আপনাদের মাঝে মাঝে সবাই কিন্তু রিজার্ভ করেও আসতে হতো এই পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, যারা ট্রেন ভালোবাসেন তারা ট্রেনে করে আসতে পারেন, যারা বাস জার্নি ভালোবাসেন তারা বাসে করে আসতে পারেন। সব কিছু ডিপেন্ড করে কিন্তু আপনাদেরই উপর। সুন্দর এক গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলেছি পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে। কি মনোরম দৃশ্য! চলে আসলাম পাতিবুনিয়া ঘাটে। 10 মাইল মোড় থেকে আমাদের সময় লাগলো 15 মিনিটের মতন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবু শেষ পর্যন্ত এলেন। অনেক মানুষকে তো আনলেন, সঙ্গে কিছু মানুষের বাহনও নিয়ে এলেন। এখানে আধ ঘন্টা ছাড়া ছাড়া এরকম ফটফটি থাকে, আর এখানে কিন্তু ভাড়া মাত্র 5 টাকা। আমার না ভীষণ আনন্দ লাগছে, বিশ্বাস করুন। কতদিন পর এরকম নৌকায় উঠে প্রকৃতিকে দেখছি, কি অসাধারণ লাগছে আপনাদের কি করে বলে বোঝাবো। আপনারাও এরকম উইকেন্ড ট্রিপ করুন আর চলে আসুন মৌসুমী আইল্যান্ডে, যেখানে নেই কোনো চিৎকার, নেই কোনো চেঁচামেচি, থাকবে শুধু প্রিয় মানুষটি আর তার সাথে খুনসুটি। এখানকার কিন্তু একটা নিয়ম আছে, একটা ভটভটি আসবে আর একটা ভটভটি যাবে। আমরা যেরকম দেখুন এখানে পৌঁছে গেলাম, আর এই দিকের এই ভটভটিটা দেখুন অলরেডি ছেড়ে দিল। পার হয়ে গেলাম কিন্তু আমরা নদী, আর এই যে নদীটা আমরা পার হলাম এটা কিন্তু চিনাই নদী। আর দেখুন এখানে কি সুন্দর মৎস্যজীবীরা কি সুন্দর মাছ ধরছে। এখান থেকে এরকম টোটো ধরবো। উঠে পড়লাম আমরা এখন টোটোতে। জেটিঘাট থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। ভাড়া নিল মাত্র 35 টাকা করে। এক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ দিয়ে রাখি, আপনারা চাইলে এই টোটো রিজার্ভ করেও যেতে পারেন, আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা যদি দুজন থাকেন সেখানে একটু অপেক্ষা করতে হবে। সময় সকাল 11টা, আর পৌঁছে গেলাম কিন্তু মৌসুমী আইল্যান্ড। তো চলুন আজকের আমাদের আস্তানাটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে সামনের দৃশ্যটা একবার দেখে নিন শুধু, যেহেতু এখন ভাটা। ও কি লাগছে! আর আজকের এই হলো আমাদের ক্যাম্প, শুকতারা বিচ ক্যাম্প। প্রবেশ করার মুখেই কিন্তু আমাদের প্রথমে স্বাগতম করছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক থেকে। এটাই কিন্তু প্রয়োজন ছিল, সকাল থেকে যা গরম, আর এই গরম ওহ মানে এটা মনে হচ্ছে এখানকার ডাব হালকা মিষ্টি, আবার হালকা নোনতা আছে। মানে এক কথায় বলা যেতে পারে এটা একটা কিন্তু স্যালাইন জলের কাজ করছে। আর ক্যাম্পের প্রথম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই সুন্দর সুন্দর গাছ, চারিদিকে শান্ত পরিবেশ আর পাখির কিচিরমিচির আওয়াজ। এখানে আপনারা আসলেই প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি, এখন যেরমভাবে আপনি আমাদের এই ক্যাম্পটি দেখছেন, ঠিক সন্ধেবেলা কিন্তু এর রূপ পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো চলুন, এখন সময় প্রায় 11:30, আমাদের রুমটা আপনাদের এক্সপ্লোর করিয়ে দিই। চলো, এটাই হলো কিন্তু আজকের আমাদের আস্তানা। আর ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের বেড পাবেন, সঙ্গে কিন্তু এরকম একটা ব্ল্যাঙ্কেট আছে, এরকম একটা সাবান আর কমপ্লিমেন্টারি জলের বোতল। এদিকে একটা এসি আছে। এসি যদি আপনারা না চালান তার জন্য আছে ব্যবস্থা পাখাও যদি আপনারা না চালান তার জন্য আছে এখানে কুলার। এইটুকুনি ঘরেতে আর এই কম বাজেটে আর কি চাই। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড শাওয়ার, বেসিন, বালতি আছে। এদিকে কিন্তু
হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে কিন্তু একটা মিরর আছে, তো টেবিল মতন আছেন। এখানকার পরিবেশটা যেরকম ভালো, রুমটা তার তুলনায় অনেক ভালো। তো চলুন আরও একটা রুম আপনাদের দেখিয়ে দিই। আমরা আজকে এই রুমে থাকবো। এই রুমে থাকতে দেখুন একটা খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজের বেড আছে, দুদিকে দুটো অ্যাডাল্ট আর মাঝখানে একটা বাচ্চা, মানে বাবা মা আর বাচ্চা তিনজন একসঙ্গে এই রুমে শুতে পারবেন। এখানে একটা আছে এসি, আর ফল সিলিংটা দেখুন কতটা সুন্দর, একদম লাভ দিয়ে করা, মানে দারুণ ব্যাপার। এখানে কিন্তু আপনারা যদি এসি নাও চালান, এখানে কিন্তু এয়ার কুলার আছে। আর এদিকে একটা মিরর আছে। এই হলো বাথরুম, ঝাঁ চকচকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখুন আছে এরকম বেসিন আছে, বালতি আছে, মগ আছে, প্যান তো আছেই, এরকম হ্যান্ড শাওয়ার আছে, প্লাস এখানে শাওয়ার আছে। আগামী দিনে আপনারা যারা আসবেন আমাদের এই ক্যাম্পে, তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর ডিউলাক্স কটেজে থাকতে পারবেন। আর এদিকে চলুন, উপরে টেন্ট আছে, আপনাদের টেন্টটাও একটু দেখিয়ে দিই। উপরে উঠে গেলাম। উপরে উঠলেই এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, আর ওইদিকে আছে তিনটে, টোটাল উপরে 7টা আছে। এইসব টেন্টে গেস্ট থাকার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। এখন এখানকার পরিবেশটা শুধু একবার দেখুন, জাস্ট অসাম অসাম। তো চলুন এই শুকতারা বিচ ক্যাম্পকে একটু আমাদের ঈগলের চোখে দেখে নিই। কি অসাধারণ লাগছে না? বহুদিন পর সমুদ্রে এসে আবার কিন্তু পাগলামির দরজা খুলে গেছে আমার। বেশ কিছুদিন আগে দীঘাতে গিয়ে এত মজা পাইনি যা এখন পাচ্ছি। আপনারা যারা দীঘার ভিডিও দেখতে চান, আই বটনে লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। আর এই দেখুন কিভাবে একের পর এক সমুদ্রের ঢেউ ডানা মেলে পাড়ের দিকে ছুটে চলেছে, আর নৌকাগুলো ডাঙায় পড়ে থাকা মাছের মতো লাগছে। আমার তো অসাধারণ লাগছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে চলে আসলাম কিন্তু একদম সমুদ্রের ধারে। আর দেখুন সমুদ্রের ঢেউটা দেখুন কতটা সুন্দর। আর এখানে আরও একটা জিনিস দেখুন, এই যে সমুদ্রের ধারে পৃষ্ঠে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বালি। অন্য ওই সাইডে যেসব ক্যাম্পগুলো আছে না, ওগুলোতে বেশিরভাগই আপনার কাদা বা কালো বালি দেখতে পান, বাট এইগুলোতে দেখুন পুরো একদম সাদা বালি, সঙ্গে এরকম পাবেন সমুদ্রের ঢেউ। আমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় ঘুরতে পছন্দ করি, কেউ সমুদ্র, কেউ নদী, কেউ পাহাড়। পাহাড় আমাদের দুঃখ ভুলিয়ে দেয়, আর সমুদ্র আমাদের দুঃখ গিলে নেয়। আপনাদের অনেকের মনে প্রশ্নই আসতে পারে যে দাদা এখানকার সমুদ্রের জলের টেস্ট কীরকম। তো চলুন আপনাদের একটু টেস্ট করে দেখাই। নোনতা নোনতা, আনন্দ করছি সেই, আর মজাও করছি সেই। আমরা ভব ঘুরে, তার সাথে আমার দাদা, দুজন মিলে। দাদা কীরকম আনন্দ হচ্ছে? দারুণ দারুণ দারুণ। মৌসুমীর সব থেকে মানে সেরা যদি জায়গা যদি থাকে না স্নান করার জন্য, তাহলে সেটা হচ্ছে এই ক্যাম্প। মানে চোখ বুঝে বলাই যায়। এখানে যারা ঘুরতে আসবে অনেকেই হয়তো মনে প্রশ্নই আসতে পারে, দাদা এখানকার জল কীরকম, পরিষ্কার পরিচ্ছন্ন না নোংরা? তবে তাদের সূত্রে একটা কথাই বলবো, এখানকার জল একদম পরিষ্কার। যদিও বালি আছে, কিন্তু বিশ্বাস করুন আমি অনেস্টলি বলছি, কোনো কিন্তু নোংরা নেই। আর আমি যে এত দূরে যে হেঁটে যাচ্ছি না, পায়ে কিন্তু এক টুকরো ইট বলে কোনো কিছু ঠিকছে না। খুব দারুণ একটি জায়গা, আপনারা অবশ্যই আসবেন। আর এই সাইডগুলো দেখুন একদম কত ট্রলারে ভরা, বিভিন্ন ট্রলার আছে। যারা মাছ ধরতে যায় বা বালি ভরে, সব ধরনের ট্রলার আপনি দেখতে পাবেন এই বিচ ক্যাম্পে আসলে। আর এখানকার
যে ভিউটা শুধুমাত্র কিন্তু আপনি আমাদের এই ক্যাম্পে আসলেই কিন্তু দেখতে পাবেন। দারুণ একটি জায়গা, দারুণ, অসাধারণ, কোনো তুলনা হবে না। আর চলুন একবার ঘুরে নেওয়া যাক। সময় বলছে দুপুর 3টে, আর এখন চলে আসলাম আমাদের দুপুরের মধ্যাহ্নভোজে। তো চলুন আজকের মধ্যাহ্নভোজে কী কী আছে সেটি আমি আপনাদের দেখাই। আজকের মধ্যাহ্নভোজে আছে আমাদের এরকম রাইস আছে, লেবু আছে, লঙ্কা আছে। আমি যেহেতু চকলেট বয় সেই জন্য লঙ্কা আই ডোন্ট লাইক দিস, লঙ্কাটা সাইডে রেখে দিলাম। আছে এরকম শসা, পেঁয়াজ, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সঙ্গে আছে কিন্তু এরকম সুন্দর কারি পাতা দিয়ে। আছে এরকম মুগের ডাল, শীতের বাঁধাকপি, এত বড় একটা পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারি, কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি, এরকম একটা খুব সুন্দর রসগোল্লা আছে, এরকম এক ভাঁড় দই, আর সঙ্গে একটা পাঁপড়। বাঙালির আর কি চাই, ভ্রমণে আর ভোজনে সবসময় বাঙালি আগে। প্রথমে এরকম ডাল নিয়ে নিলাম, আর সঙ্গে ঝুরি আলু ভাজা কারি পাতা দিয়ে। হ্যাঁ, টেস্ট যদি বলা হয়, রান্না ভালো হয়েছে। রান্না যথেষ্ট ভালো, মশলা কম, একটা পুরো ঘরোয়া রান্না যেটা বলা হয়। সত্যিকারে বলতে এইসব রিভিউগুলো কিন্তু আপনাদেরই জন্যে। তো চলুন একটু বাঁধাকপি দিয়ে খাওয়া যাক। আচ্ছা, বাঁধাকপিতে আবার এরকম মাছের মাথাও আছে, আমি কিন্তু আপনাদের বলতে ভুলে গেছিলাম। দারুণ টেস্ট। আমি যদিও এই মৌসুমী আইল্যান্ডে প্রথম, তবে এই যে ক্যাম্পে এসেছি না, এখানকার অনারই কিন্তু উনি নিজের হাতে এত সুন্দর কিন্তু রান্না বানায়, খুব ভালো টেস্ট। আর আপনাকে সবথেকে বেশি আকর্ষণ করবে এই সমুদ্রের পাড়ে বসে এরকম হালকা ঠান্ডা হাওয়া, সমুদ্রের গর্জন, ভিটভিট করে নৌকার আওয়াজ, সাথে এরকম রাজকীয় খাবার, এক দারুণ অনুভূতি দেবে আপনাকে, যেটি কিন্তু আপনি দীঘাতে গেলেও পাবেন না। সেটার জন্য কিন্তু আপনাকে আসতে হবে এই মৌসুমী আইল্যান্ডে। চলুন একটুখানি পমফ্রেট মাছ দিয়ে ট্রাই করা যাক। পমফ্রেট মাছটা দেখুন, একদম এরকম বড় মাপের, একদম মশলাগুলো কিন্তু টোপে টোপে পড়ছে। আর সত্যি কথা বলতে পমফ্রেট মাছ কিন্তু ছোট থেকে বড় সবারই প্রিয় হয়ে থাকে, তার কারণ এর আগা থেকে মাথা সব কিন্তু চিবিয়ে খেয়ে ফেলা যায়। এখানে আজকের মেনুতে আমি আপনাদের যা যা দেখালাম সবই কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকবে, শুধু এই দইটা কিন্তু আপনাদের কাপে করে দেওয়া হয়। আপনারা চাইলে স্পেশালি অর্ডার দিয়ে ভাড়ে করেও নিতে পারেন। আর যে মাছগুলো আমি আপনাদের দেখালাম, সিজন অনুযায়ী এই মাছগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। সময় বলছে সন্ধ্যে 5:13, আর আমি আপনাদের বলেছিলাম যেখানে একটা খুব সুন্দর সানসেট হয়, যেটা আমি আপনাদের দেখাবো, কিন্তু বিশ্বাস করুন শুয়েছি, এতটা চোখ লেগে গেছে উঠতে পারলাম না। উঠে এসে দেখি সূর্যি মামা অলরেডি আধ ঘন্টা আগে ডুবে গেছে। আর দুপুরবেলা আমরা কিন্তু এইখানেই স্নান করছিলাম, দেখুন তখন জল কিন্তু এতখানি ছিল, আর এখন জল দেখুন কোথায় নেমে গেছে। একটুখানিও কিন্তু পায়েতে কাদা লাগছে না, শক্ত শক্ত কিন্তু একদম এখানকার বালিটা।
তার সাথে মজা নিচ্ছে আমাদের একটা ছোট্ট ডগি। হাই! আপনারা যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তার জন্য এই সন্ধ্যে বেলাতে এই একটা সুন্দর বিচ যেখানে ফটোশ্যুট করার জন্য একদম খুবই উপযুক্ত। মৌসুমী এই বালির চরে উদ্দেশ্যহীনভাবে হেঁটে ভীষণ সুন্দর একটা অলস বিকেল কাটছে আমাদের। ওই যে একটা কথা আছে না, দ্য নেচার হিলস ইট সেলফ, এখানে সেটা চাক্ষুষ প্রমাণ মেলে। রাতের আঁধার নামতেই জ্বলে গেল বৈদ্যুতিক আলো, পাল্টে গেল মৌসুমী দ্বীপের চেহারা। আলোতে ঝকমক করছে আমাদের এই শুকতারা ক্যাম্প। আর বলতে না বলতেই সামনে চালু হয়ে গেছে বনফায়ার। এই নতুন বছরে নতুন করে প্রিয়জনের সাথে সময় কাটাবার বেস্ট ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ড। আর এই জায়গাটি দেখছেন এই ক্যাম্পের সব থেকে সুন্দর একটি জায়গা। শুকতারা বিচ ক্যাম্পের অ্যাটমসফিয়ারে আমি অদ্ভুত একটা আন্তরিকতার ছোঁয়া পাচ্ছি। প্রত্যেকটি দেয়ালে, প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর করে প্রকৃতিকে আঁকা রয়েছে। কতটি সুন্দর লাগছে দেখুন। চলুন সমুদ্রের পাড়ে বসে একটু নোনা হাওয়া গায়ে মেখে আসি। এই সন্ধেবেলাতে এখন আমাদের ক্যাম্পের সামনে বসে আছি, আর পাশের ক্যাম্পে এত গান চলছে, কোনো কিছু কথা বলাই যাচ্ছে না। তোমরা ভালো করেই জানো এই গানগুলো যদি আমার চ্যানেলে আসে বা আমার এই ভিডিওতে আসে, পুরো কিন্তু কপিরাইট পড়ে যাবে, তাই কোনো কিছু বলতে পারছি না। জানি না এটাতে কপিরাইট পড়বে কি। তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এরকম বসে আছি, এই হলো সমুদ্র, মানে একটা দারুণ অনুভূতি। এই সহজ সরল মানুষগুলোর হাসিই বলে দেয় এরা কতটা সরল। সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে আসলো গরম গরম ভেজ পকোড়া, মুড়ি আর চা। এই ক্যাম্পের আরও একটি আকর্ষণীয় খাবার হলো চিকেন বারবিকিউ। আপনারা যারা এই মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু সন্ধেবেলায় এই চিকেন বারবিকিউটাকে রাখবেন। সময় বলছে এখন সন্ধে 7:21, আর আমি কিন্তু একদম আমাদের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে এতটা শান্তি লাগছে কি বলবো আপনাদের। আর তার থেকেও বেশি শান্তি লাগছে দেখুন একটা সুন্দর চাঁদ মামাকে দেখে। মৌসুমীর একদম শান্ত পরিবেশ, যেখানে নেই কোনো যানবাহনের আওয়াজ, নেই কোনো চিৎকার চেঁচামেচি, আছে শুধু সমুদ্রের এই নোনা হাওয়া। বেশ ভালো লাগছে। আমাদের কলকাতাতে যেরকম ঠান্ডা আছে সেই তুলনায় কিন্তু এখানে ঠান্ডা অনেকটাই কম। আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম এরকম একদম চিকেন স্মোকি বারবিকিউ, দেখেই কিন্তু আপনাদের জিভে জল এসে যাবে। এখানে কিন্তু আমি আপনাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো প্যাকেজের মতো থাকে না। এখানে কিন্তু আপনারা এসে আলাদা করে নিতে পারেন। 450 টাকা পার কিলো। আমরা এরকম 500 গ্রাম অর্ডার দিয়েছিলাম। তো এরকম আমাদের চিকেন বারবিকিউ এসে গেছে, একদম স্মোকি ফ্লেভার। আর পিসগুলো দেখুন কতটা বড় বড়। আর সঙ্গে কিন্তু এরকম টমেটো স্যালাড দিয়ে খুব সুন্দর কিন্তু গার্নিশ করে দিয়েছে একদম। দেখুন এরকম একটা ছোট্ট টুকরো দিয়ে এরকমভাবে একদম টমেটো কেচাপে মিশিয়ে লাজবাব, এক কথাই যেটা বলে। এরকম ছোটো ছোটো পেঁয়াজ, একদম গরম গরম, তো তার সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া, হালকা হালকা ঝিঝি পোকার ডাক, আর সঙ্গে এরকম চাট। চলে আসলাম কিন্তু একদম ডিনার টেবিলে। আর আজকের ডিনার টেবিলে যা যা আছে বা আমরা যা যা নিয়েছি সেটা দেখলে কিন্তু আপনারা জিভে জল এসে যাবে। এরকম গরম গরম কিন্তু ফুলকো ফুলকো রুটি আছে, এরকম ক্রিপসি আলু ভাজা, আর এরকম মটন কষা। তো এখানে খাওয়ার আগে কিন্তু আপনাদের আরও একটা কথা বলে দিই, আপনারা যে প্যাকেজটা আসবেন সেই প্যাকেজে কিন্তু আপনাদের রাত্রিবেলা ভাত
বা রুটি দুটোরই অপশান থাকে। আপনারা যে যেটা খাবেন আগে থাকতে বলে দেবেন। আর রাত্রিবেলা কিন্তু আপনাদের চিকেন থাকে। আর যদি আপনারা মটন খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার হেড 100 টাকা করে বেশি দিতে হবে। বেশি দিলে কিন্তু এরকম গরম গরম মটন পেয়ে যাবেন। আর মটনটার যা স্মেল বার হয়েছে, কথা বলবো কি, জিভ দিয়ে জল এসে যাচ্ছে। দেরি করবো না, শুরু করে দিই। একটা মাখো মাখো ভাব। ভালো সিদ্ধ হয়েছে। অন্যান্য জায়গায় মটনে তো আলু দেয় না, এটা কিন্তু একটা বড় মাপের আলুও দিয়েছে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। রাতের ডিনার শেষ করে চলে আসলাম কিন্তু এবার আমাদের রুমে। আজ সারাদিন খুব ধকল হয়েছে, আর বেশি কিছু বলবো না। কালকে সকাল সকাল উঠে এখানকার বেশ কিছু সাইট সিন আপনাদের দেখাবো, আর সঙ্গে দেখাবো এখানকার বোটিং, যেটা কিন্তু আমরা আগে থাকতেই বুক করেছি। তো চলুন, সকলকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। লাভ ইউ। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনের সুপ্রভাত ফ্রম মৌসুমি আইল্যান্ড। আর আজকের দিনটা শুরু হচ্ছে 1 কাপ একদম দেশি খেজুরের রস থেকে। আমরা সকাল সকাল উঠলাম, তো সকাল সকাল উঠে এরকম সমুদ্রের পাড়ে যখন আসলাম, এসে আজকের আবহাওয়াটা দেখে একদম পুরো মন মুগ্ধ হয়ে গেল। সেই সাথে এরকম দেশি রস এখানে বিক্রি হচ্ছিল মাত্র 20 টাকা গ্লাস। তো আমি আর শুভঙ্কর দা দুজন মিলে এরকম নিয়ে নিলাম। আমাদের শহরাঞ্চলে সচরাচর এরকম রস পাওয়া যায় না, একদম ফ্রেশ টাটকা। এই জন্যই এই সবের টানে হয়তো শহর থেকে আমরা এই গ্রামে বারবার ছুটে আসি। আমরা হলাম এখানকার একদিনের রাজা। এখানকার প্রধান জীবিকাই হলো মাছ ধরা। না জানি কত ধরনের মাছ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, লাল, হলুদ, সবুজ, সাদা। কোন মাছের কি নাম সেটাও কিন্তু আমি ভালো করে জানি না। আমাদের ক্যাম্প থেকে মিনিট 15-20 হাঁটার পরে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি। এই যে পার বরাবর যে দেখছেন, এইগুলো হলো কিন্তু এখানকার শীতকালের এখানকার জীবিকা। এখানকার জায়গাটা একদম পুরো পরিষ্কার। এখানকার কিছু মানুষদের জিজ্ঞাসা করে জানতে পারি, এনাদের প্রধান জীবিকা হলো কিন্তু মাছ ধরা। আর এই যে বড় বড় যে জালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মহাজাল। ওই উপরে রাখা আছে, দেখুন ক্যামেরা কতটা দেখা যাচ্ছে আমি জানি না। ওই জালে করেই কিন্তু ওনারা মাছ ধরে আনে। মানে বেশ দারুণ লাগছে। একটা সুন্দর প্রকৃতি, সকালবেলার মনোরম পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঢেউয়ের গর্জন, খুব সুন্দর লাগছে। আর আজকের আবহাওয়াটা একদম দারুণ আবহাওয়া, দারুণ। আর এখানে আসতে কিন্তু আরও একটা জিনিস দেখলাম, যে আমাদের সাগর মেলাতে যাওয়ার সময় বা যারা বেনারসে গেছে, যেসব শীতের যে পাখিগুলো হয় না, সেই পাখিগুলো এখানেও এখন কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে। তো এই পাখিগুলোর নাম আমি যদিও জানিনি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মৌসুমি আইল্যান্ডে আপনারা যারা ঘুরতে আসবেন না, এই সমুদ্রের পার বরাবর আপনারা যদি হাঁটেন, এরকম ছোট ছোট কিছু শামুক বলা যেতে পারে আপনারা দেখতে পাবেন। মানে খুব সুন্দর লাগছে, দেখুন এগুলো কিন্তু একদম পুরো এখনও জীবিত আছে। অনেক আমরা এখানে পড়ে আছি দেখতে পাচ্ছি, যেটা সচরাচর অনেক সাগরেতে কিন্তু দেখা যায় না। আর এগুলোই কিন্তু একটু ডিজাইন করে দোকানে বিক্রি হয়। ক্যাম্পে এসে ফ্রেশ হওয়ার পরে আমাদের এরকম গরম গরম আদা দিয়ে রচা আর 2টো বিস্কিট প্রোভাইড করলো। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে। এই চা খেয়ে আমরা কিন্তু এবার বোট রাইডিংয়ে যাব। আমাদের দাদার সাথে কথা হলো, যিনি ক্যাম্পের ওনার। উনি বললো মোটামুটি 9টা নাগাদ আমাদের বোট রাইডিং শুরু হবে। আমরা ভেবেছিলাম এই বোটে করে জম্বুদ্বীপ যাব। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হলো কিন্তু
জম্বুদ্বীপ, কিন্তু দাদার সাথে আলোচনা করে জানতে পারলাম ওখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এখন ওখানে ট্যুরিস্ট অ্যালাউ নেই, সেই জন্য আমরা এখন ওখানে যেতে পারবো না। আমরা এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশ কিছুক্ষণ আমরা ঘুরে সময় কাটাবো। আপনারা যারা মৌসুমী আইল্যান্ডে আসবেন অবশ্যই কিন্তু এই বোট রাইডিংটা করবেন। আর এই বোট রাইডিং সচরাচর সব ক্যাম্প থেকে কিন্তু হয় না। আমরা যে ক্যাম্পে আছি এই ক্যাম্প থেকে কিন্তু আপনাকে বোট রাইডিং করানো হয়, তবে পার হেড কিন্তু 200 টাকা করে নেওয়া হয়। আর এখানে আরও একটা ডিসকাউন্ট চলছে, আপনারা যদি একটা গ্রুপ আসেন 6 জন বা 7 জনের, সেক্ষেত্রে আপনাদের 150 টাকা মাথা পিছু হয়ে যাবে। সময় বলছে সকাল 9:15 আর আমাদের বোট কিন্তু অলরেডি এসে গেছে। জুতো হাতে নিয়ে নিলাম, জুতো হাতে নিয়ে কি ঠান্ডা জল, বাপরে বাপ। চলো উঠে পড়ি বোটে। কি মজা, এ মজা আপনারা না আসলে কল্পনাও করতে পারবেন না। মানে কি বলবো, এত সুন্দর প্রকৃতি, সমুদ্রের মাঝখানে হালকা হালকা এই ভিটভিট আওয়াজ, এক আলাদাই অনুভূতি। আর মৌসুমী আইল্যান্ড আসলে এরকম বোটিং রাইডিং চাই 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 চাই, মারাত্মক এক্সপিরিয়েন্স হবে আপনাদের, এটা আমি কথা দিলাম। আবারও মৌসুমী আমাকে অমূল্য একটা ফ্রেম দিল। ভীষণ মায়াবী উচ্ছ্বাসীন এক প্রকৃতি দেখলাম, যা এখানকার ওই সরল মানুষগুলোর উচ্ছ্বাসীন সাধারণ জীবনযাপনের প্রতীক। আমরা সচরাচর জানি যে সমুদ্রে বা নদীতে মাছ ধরে, কিন্তু সেটি কীরমভাবে তোলে আজ আমরা কিন্তু চাক্ষুষ প্রমাণ করব এই বোটিংয়ের মাধ্যমে। আর এখানটায় দেখুন একদম পুরো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, চারিদিকে যদি আপনি 2 সেকেন্ড একদম চোখ বুজিয়ে স্তব্ধ হয়ে যান, শুধু প্রকৃতির হাওয়া আর সমুদ্রের জলের গর্জন ছাড়া আর কিচ্ছু শুনতে পাবেন না। জায়গাটা শুধু একবার ফিল করুন। জীবনের এই প্রথম সমুদ্রের মাঝপথে বসে কীরমভাবে মাছ ধরা হয় সেটাই আজকে চাক্ষুষ প্রমাণ করছি। এই দেখুন, এবার দড়ি খোলা হচ্ছে, দড়ি খুলে এবার কিন্তু এখানে মাছ ঢালা হবে। মৌসুমী দ্বীপ কিন্তু এই জন্যই কাপল ফ্রেন্ডলি, তার কারণ অনেকের কিন্তু একটা ড্রিম থাকে যে সমুদ্রের মাঝখানে বসে তা কারোর প্রিয়জনের বার্থডে সেলিব্রেট করার জন্য সুন্দর একটা মুহূর্ত। আপনারা যদি মৌসুমী দ্বীপে আসেন বা বার্থডে যদি সেলিব্রেট করেন, অবশ্যই এরকম একটা বোট বুক করে নিন আর এই সমুদ্রের মাঝখানে আপনার প্রিয়জনকে বার্থডে উইশ করুন। দারুণ একটা মুহূর্ত। আই লাভ ইউ, আই লাভ ইউ মৌসুমী আইল্যান্ড, আই লাভ ইউ এই সুন্দর দ্বীপ। সমুদ্রের মাঝখানে এখন আছি, আর বোটটা দেখুন কিরকম
নৌকাটা এরকম হচ্ছে, দুলছে। আর আমরা কিন্তু অনেকেই ফোনে বা টিভিতে দেখেছি অক্টোপাস, কিন্তু আপনারা কি জীবন্ত অক্টোপাস দেখেছেন? আমি আজকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন জীবন্ত অক্টোপাস, আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি। 4 তারিখ থেকে এই দেখুন একদম জীবন্ত অক্টোপাস হাতে নিয়ে আছি, দেখুন 16 তারিখে তো ওদিকে ট্যুরটা আছে না, মানে তো আমি সেই একটা আলাদাই অভিজ্ঞতা, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। ভিডিওটি কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বোট রাইডিং শেষ করে কিন্তু চলে আসলাম একদম ক্যাম্পের কাছে। তো এখানে কিন্তু আমাদের বোট রাইডিং করার সময় একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। আমরা যখন মানে বোট রাইডিং করছিলাম তখন দুটো ডলফিনকে আমরা দেখতে পেয়েছি, যদিও কিন্তু সেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। এখানকার যে বোট চালক, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি প্রতিদিনই প্রায় ডলফিন দেখা যায়? উনিরা বললো যে হ্যাঁ, প্রায় সময় দেখা যায়। আর এদিকে জোয়ারের জল দেখতে দেখতে সমুদ্রের পাড় ভরিয়ে দিয়েছে। আমায় মনে করিয়ে দিল ফেরার সময় দ্রুত এগিয়ে আসছে। বোটিং করেছি কিন্তু একদম বসে পড়লাম ডাইরেক্ট সকালের ব্রেকফাস্টে। সকালবেলা কিন্তু আমরা কিছুই খেয়ে যাইনি, পেটে কিন্তু ছুঁচো ডন মারছিল। আর আসতেই কিন্তু এরকম দেখুন গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়েছে, এরকম আলুর একটা সবজি দিয়েছে, আর দিয়েছে এরকম কিন্তু একটা ডিম। ডিম যদিও আমার খুব প্রিয়, সানডে হয় মানডে, রোজ খাও মানডে। তো চলুন আলুর সবজি দিয়ে একটু লুচিটা ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি ঘরোয়া যেরকম রান্না হয় না, ঠিক সেরকমই রান্না। বেশি কিছু আমি বাড়িয়ে বলি না, সেটা আপনারা ভালো করেই জানেন। যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। আর এই যে ব্রেকফাস্টটা আপনারা দেখলেন, এটা কিন্তু লুচিটা আনলিমিটেড থাকবে, ডিম কিন্তু একটা করেই পাবেন, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা কিন্তু আমাদের প্যাকেজ শেষ করলাম। আর এই ভিডিওটা শেষ করার আগে চলুন শুকতারা ক্যাম্পের ওনারের সাথে আপনাদের আলাপ করে দিই। তো এটি হলো শুকতারা ক্যাম্পের ওনার দেবাশিস দা। এখানে একটা সবথেকে ইউনিক জিনিস হলো, ইনি ওনার হলেও কিন্তু ইনি কিন্তু নিজে হাতে খাবার বানিয়ে এখানে যেসব ট্যুরিস্ট আছে তাদেরকে কিন্তু প্রোভাইড করে। তো দাদা, এখানকার যে কটেজ বা টেন্টগুলো আছে সেগুলো কীরকম কী রেন্ট আছে? 1100 টাকা করে পার হেড, একদম সিপিসিং চেন খুললেই তো একদম সমুদ্র দেখতে তো পারছেন। হ্যাঁ, রুমগুলো আছে যেটা হচ্ছে 1200 করে নন এসি, আইসিগুলো হচ্ছে 1300-1400 করে রেখেছি। আচ্ছা। আর যেটা ডিলাক্স যে রুমগুলো আপনি দেখিয়েছেন ওটাতে হচ্ছে 1500 টাকা পার হেড। আর আপনার চ্যানেল থেকে তাহলে অলরেডি 100 টাকা করে ডিসকাউন্ট অবশ্যই মানতে হয়। এটা কি শুধু আমার চ্যানেলের জন্য? একদম মানে জীবনে আমি কোনোদিন ডিসকাউন্ট পেলাম না, আপনারাই ডিসকাউন্ট পাচ্ছেন, ভাবতে পারছেন এই অফার কিন্তু আপনারা ছাড়বেন না। এখানে আরও একটা জিনিস জানার আছে, যারা বোটিং করতে আসছে, বোটিংয়ের জন্য কি ব্যবস্থা আছে? বোটিংয়ের জন্য ওখানে যেটা আপনি করাবেন ওটা হচ্ছে দুজন হলে মাথা পিছু 200 করে 400 টাকা নেওয়া। আচ্ছা, ওটা বোটিং করে দিচ্ছে। যদি আপনাদের একটু বেশি সংখ্যক লোক হয় তখন আমরা কিছু ডিসকাউন্ট করে ওনাদের সঙ্গে বলে করে দিই। রুম থেকে ব্যাগপত্র গুছিয়ে আজকের আমাদের মৌসুমী আইল্যান্ডকে বিদায় দেওয়ার পালা। ফাইনালি এবার ফেরার পালা। তবে তার আগে একটাই প্রার্থনা, ভালো থাকুক মৌসুমী, ভালো থাকুক কার মানুষজনেরা, আটর থাকুক তাদের মুখের হাসি। আবারও আসবো এই সুন্দর প্রকৃতির মাঝে নতুন কোনো এক গল্পের খোঁজে। ততক্ষণ আপনারা সবাই এই শীতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাভেল শুটার অমিতের অপেক্ষায় থাকবেন। আজকের মতন সকলকে বিদায়।